কি বললি মানে পরীক্ষার ব্যবস্থাটাই চলে যাবে নাকি? না না, ওইখান থেকেই বল, কোনো ব্যাপার না। পরীক্ষা ব্যবস্থা এটা ভালো কথা বলছিস তো। সরকার মানে যারা বড় বড় শিক্ষাবিদ, যারা শিক্ষা নিয়ে গবেষণা করে, তারা তো প্রতিদিন রিসার্চ করে এই যে এই ব্যবস্থা, এই সিস্টেমগুলোর জন্য। তুই যেটা কথা বললি না, এই সিস্টেমটা ওয়েস্টার্ন কান্ট্রি মানে আমাদের ভারতে না, বিদেশে, যেমন ফর এক্সাম্পল আমেরিকা, লন্ডন, ওই সমস্ত দেশে পরীক্ষার তো চাপ দেয় না। আমাদের ভারতবর্ষে যদি কোনো ভালো ছাত্র বলে যে বাবা বা মা এবার আমি মাধ্যমিক দেব না, তারা তার লাঠি নিয়ে মারাই বিড়ে কি কয়, ভালো ছাত্র পরীক্ষা দিবে না মানে। কিন্তু এই কথাটা যদি ইংল্যান্ডে, আমেরিকায়, ইউরোপ মহাদেশে কেউ বলে যে আমি পরীক্ষা দেব না, কি করবি? ফেসবুক আবিষ্কার করবো, ইউটিউব। ফেসবুকের আবিষ্কারটাকে মার্ক জুকারবার্গ। এই মার্ক জুকারবার্গ কি করছিল? মার্ক জুকারবার্গ কলেজে গিয়ে কোনো পড়াশোনা করে, প্রত্যেক দিনে মেয়ের পিছনে ঘুরু। গল্পটা শুনেন না কিভাবে ফেসবুক আবিষ্কার করছে? শুনছেন গল্পটা? শুনবি গল্পটা? আচ্ছা, তোমাদের বয়সটা কম, এগুলো গল্প বলাটা ঠিক কিনা জানি না। শোনো, মার্ক জুকারবার্গ প্রতিদিন কলেজে যাইতো। কলেজে গিয়ে পড়াশোনা নাই, অষ্টরম্ভা মানে কলেজে গিয়ে দাঁড়াইতো, আড্ডা দিত। আর কি করতো জানেন? মেয়েগুলো যাইতো পাশে না, যতগুলো মেয়ে যাইতো ওখানে ওরা বন্ধু বান্ধব থাকতো, আর ওখান থেকে হিসেব করতো, খাতা পেন নিয়ে হিসেব করতো না কয়টা বন্ধু, তাও না ব্যাপারটা। এই যে একটা মেয়ে গেল, এই মেয়েটাকে, এখানে 4-5 জন বন্ধু ছিল মার্ক জুকারবার্গ সহ, এরা বলতো যে এই মেয়েটাকে কে কে পছন্দ করিস বল। লাইক মানে কি? পছন্দ করা না, পছন্দ তো নাকি। এবার যখন একটা মেয়ে গেল, ওদের মনে করো 10 জন বা 12 জন বন্ধু আছে, 10 জনের মধ্যে 4 জন পছন্দ করলো ওই মেয়েটাকে, আর বাকিগুলো পছন্দ করলো না। তারপরে আরো একটা মেয়ে গেল, আবার বললো এই মেয়েটাকে কে কে পছন্দ করিস, এই এত কয়েকজন। আবার গেল, আবার এইভাবে কন্টিনিউ চলতে আছে। এই কন্টিনিউ চলতে তারপরে দেখা গেল কিছুদিন পরে ওদের ওই মার্ক জুকারবার্গের টিমে কিছু মেয়েও আসছে, বান্ধবী তো থাকে। এরা আবার দাঁড়াইলো, এরা আবার বলতেছে এই মানে এরা ফির আবার ছেলে পছন্দ। এই যে ছেলেটা গেল, এই ছেলেটাকে কয়জন পছন্দ করে? মেয়েগুলো এইভাবে পছন্দ করে, আমি না না না, সবাই তো আর সবাইকে পছন্দ না। আবার এমন কিছু ছেলে আছে সবাই ওই ছেলেটাকে পছন্দ করে। এই যে পছন্দ শুরুবারটা ওখান থেকে, বুঝতে পারলি? তারপরে মার্ক জুকারবার্গ কি করলো, এইটা নিয়ে না ওর মাথার মধ্যে ভিড়মি খেচ্ছে। আরে এটা তো আমরা খাতায় কলমে এইভাবে পছন্দের ব্যাপারটা করতেছি, কতগুলো এইভাবে পছন্দ হবে। তারপরে ও কি করলো, ইউটিউব না, ফেসবুক। ফেস মানে কি? ফেস মানে মুখমণ্ডল, বুক মানে বই, তার মানে মুখমণ্ডলের বই, বিশাল বড় একটা, এত বড় খাতা, কার নাম কি আছে, কিভাবে করবে, এই রকম ভাবনা করতে ভাবতে ও একটা মানে এমন মাথার মধ্যে ডেমাক আসি গেল, একটা অ্যাপ আবিষ্কার করলো, হোয়াটসঅ্যাপ, ইউটিউব যেমন অ্যাপ, এইরকম একটা অ্যাপ তৈরি করলো। ফেসবুক, এই ফেসবুকের সিস্টেমটা যখন আবিষ্কার হয়ে গেল, আয় না এদিকে বস না, এই ফেসবুকের মানে ফেসবুকের সিস্টেমটা যখন আবিষ্কার হলো, তারপরে এইরকম করে ছবি আপলোড করে, ছবি স্যার, ওরে বাপ রে, প্রথম ফেসবুক যখন আবিষ্কার হলো, সবার হাতে হাতে ফেসবুক তখন নাই, আমাদের গ্রামে কারো ফেসবুক ছিল না তখন। ফেসবুকের সিস্টেমটা কেমন ছিল জানেন? তখন মানুষ কিভাবে নির্ধারণ করতো যে ওর ফেসবুক আছে, তো ওর ফেসবুক আছে তার মানে এই ছেলেটা ভালো না, এই মেয়েটা ভালো না, তখন এইভাবে নির্ধারণ করা হতো। এখন যেমন মোটামুটি ইনস্টাগ্রাম যার আছে, আমাদের গ্রামের ব্যাপারটা বলতেছি, শহরের ব্যাপারটা না। শহরে গ্রামে সেটা শহরের ব্যাপারটা একটু আলাদা, কিন্তু গ্রামে যাদের ইনস্টাগ্রাম আছে, যারা নাচে, যে সমস্ত মেয়ে নাচে ভাইরাল হয়, এদের মানে সমাজে কোনো মানুষ একটু অন্য চোখে দেখে, বুঝতে পারলি? আবার যারা মানে আরো করে, মানে ভিডিওর একটা তো মানে লিমিট আছে, যারা লিমিট ছাড়া ভিডিও বানায়, মানে বিভিন্ন অঙ্গভঙ্গি, মানে ওটাকে কি বলে, মানে অশ্লীল টাইপের একটা ভিডিও, তো তাদের কি মানে একটু সমাজের চোখে অন্যরকম থাকে। আবার যখন ভাইরাল হয়, ভালো জায়গায় যায়, যখন টাকা ইনকাম করে, তখন আবার তাদের মানে মান সম্মানটা আলাদা থাকে, তখন ব্যাপারগুলো এইরকম। তো যখন ফেসবুক আবিষ্কার হলো, তখন কি হলো, তখন ওই রকম মুখমণ্ডল, তা একটা ছবি দেয় এতগুলো লাইক। যখন ফেসবুক প্রথম আবিষ্কার হয়েছিল, তখন শুধু একটা জিনিসই ছিল, সেই জিনিসটা কি জানেন? সেই জিনিসটা শুধু লাইক, একটা বটম ছিল, আর কোনো জিনিস ছিল না, শুধু লাইক মানে পছন্দ করা, যে এই ছবিটা ছাড়া হলো এই ছেলেটাকে বা এই মেয়েটাকে, তাহলে এটাকে কতজন পছন্দ করলো, ছাড়ি দিল, অনেক পছন্দ। তারপরে এই ফেসবুক নিয়ে ফেসবুকের যারা কর্মকর্তা আছে,
যারা ইঞ্জিনিয়ার আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের খেলা। এরা আবিষ্কার করলো যে এই পছন্দের সঙ্গে কমেন্ট যদি একটা অপশন দেওয়া যায়, যে এই মেয়েটাকে বা এই ছেলেটাকে বা এই ছবিটাকে বা এই তাজমহল বা এই তোমার রাইফেল টাওয়ার কি কি কমেন্ট করে দেখি মানুষ। তারপরে আবিষ্কার হয়ে গেল কমেন্ট। চলছে লাইক কমেন্ট, তারপরে আর একটা অপশন আসি গেল শেয়ার। শেয়ার মানে কি? শেয়ার মানে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দিচ্ছে এই ছবিটা ভালো লাগে, হোয়াটসঅ্যাপে ইউটিউবে ছড়িয়ে দিচ্ছে। তারপরে আবার কি কমেন্ট, আবার কি ফেসবুকের সিস্টেম আসলো, ভিডিও আপলোড করা যায়। ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা যায়, এটা ইদানিং আসলো, আগে ছিল না কিন্তু ভিডিও আপলোড করা, শুধু ছবি ছিল, পিকচার ছিল। তাহলে দেখো মার্ক জুকারবার্গ গেছিল কলেজে, গিয়ে দেখো আস্তে 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 কি জিনিস আবিষ্কার করছে, তাই না? শুধু পড়াশোনায় মানুষ কিন্তু সাকসেস হয় না, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে সাকসেস হয়। যেমন এমএস ধোনি, উচ্চ মাধ্যমিক পাস করতে পারে না। মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকার মাধ্যমিক পাস করতে পারে না। তখন মাধ্যমিক যেদিন মানে যে সময় মাধ্যমিক দেয় সচিন তেন্ডুলকার, এখন তো ভারত রত্ন পুরস্কার পাইছে। ভারত রত্ন পুরস্কার পাওয়া মুখের কথা না, ভারতের একমাত্র রত্ন, এর ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়। সচিন তেন্ডুলকার মাধ্যমিক পাস করতে পারে নাই, ইংলিশে ফেল করছে মহারাষ্ট্র বোর্ডে। সেই মহারাষ্ট্র বোর্ডে এখন তার ইংলিশ বায়োগ্রাফি ইংলিশ টেক্সট বইয়ে পড়া হয়। এই হলো ব্যাপার। শুধু পড়াশোনা করে করে বিশাল বড় জায়গায় যাওয়া যায় তা না, কিন্তু পড়াশোনার বাইরেও অনেক জিনিস করা যায়। এমন উদাহরণ পৃথিবীতে বহু আছে, রাজনীতির থেকে শুরু করে, প্লেয়ার থেকে শুরু করে, বিভিন্ন সফটওয়্যার হার্ডওয়্যার, তোমার হলো বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার, এভরিথিং। অতএব যে কোনো জিনিস তোমরা ভাবো না কেন, সেই জিনিসটা যদি পজিটিভ হয়, জিনিসটা যদি পজিটিভ থাকে। মার্ক জুকারবার্গ কলেজে গেছে আড্ডা মারতে, ওর মাথায় পজিটিভ জিনিসটা ছিল, তাই তো? এই পজিটিভ জিনিসটার কারণে সে আজকে ফেসবুক আবিষ্কার। আজকে ফেসবুকের মধ্যে একটা মানুষ যদি, ফেসবুকের কিন্তু ভালো দিকও আছে, প্রচন্ড ভালো দিক আছে, ভালো দিক খারাপ দিক সব জিনিসেরই আছে, কিন্তু ফেসবুকের প্রচন্ড ভালো দিক। একটা মানুষ যদি হারায়, তাকে আমরা ফেসবুকে আপলোড করে দিই, এই মানুষটা নিখোঁজ, মুহূর্তের মধ্যে এটা ভাইরাল আছে, মুহূর্তের মধ্যে পাওয়া যায়, তাই তো নাকি? ফেসবুকের মাধ্যমে পরিচিত। আগে কি ছিল, হলিউড বলিউড টলিউড, যারা সিনেমা আর্টিস্ট, যারা সিনেমা তৈরি করে, তাদেরকেই আমরা শুধু দেখতাম টিভির পর্দায়। গ্রামে যে ট্যালেন্ট থাকে যে সমস্ত মানুষের, এই ট্যালেন্ট গুলো প্রকাশ করার আমরা বুদ্ধি পাই না, জায়গা পাই না, প্ল্যাটফর্ম পাই না, তারা দেয় না আমাদের রাজনৈতিক কারণে, পলিটিক্স এর কারণে। যেমন দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলির একটা অডিশন হয় দাদাগিরিতে, তারপরে দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। এই যে অডিশনের জায়গাগুলো সবাই আমরা খোঁজ খবর পাই না বা চান্স পাই না, কিন্তু এখন আমাদের প্ল্যাটফর্ম বহু আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, এই জায়গাগুলো আমরা এখন যার যেরকম ট্যালেন্ট মোটামুটি তারা ভালো জায়গায় চলে যায়।